নমস্কার, ওয়েলকাম টু পাপিয়াস হেলদি কিচেন। আজ আমি আপনাদের কাছে খাসির মাংসের গড়গড়ার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে খাসির মাংস মানেই ওপরে তেল টালটাল করবে, তারপর খুব রিচ হবে এবং শুকনো লঙ্কা ছাড়া তো টেস্টি হতেই পারে না। কিন্তু আজকে আমি এখানে অল্প তেলে শুকনো লঙ্কা ছাড়া একেবারে রিচ হবে না এমনভাবে এই খাসির মাংসের এই নতুন রেসিপিটি আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক খাসির মাংসের গড়গড়ার রেসিপি। এর জন্য আমার এখানে লাগছে তেজপাতা 2টো, দারচিনি 4টে, জৈত্রী কিছুটা, ছোট এলাচ 6টা, লবঙ্গ 4টে, জায়ফল অর্ধেক আর কিছুটা গোলমরিচ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা বড়, রসুন নিয়েছি 3টে গোটা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 2টো আর আদা নিয়েছি 2 ইঞ্চ পরিমাপের। এখানে আমি 4টে পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 6টা। এখানে পেঁপে একটা ছোট হাফ পেঁপেকে আমি কেটে রেখেছি, কিছুটা এখানে কিশমিশ রেখেছি ধুয়ে। আর এখানে আমি টক দই নিয়েছি জল ঝরিয়ে 2 টেবিল স্পুন। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর একে একে সব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা সেগুলোকে সব আমি দিয়ে দেবো। আপনাদেরকে বলে রাখি, এখানে পেঁপে দেওয়ার কারণ হলো যাতে মাংসটা অনেক ভালো সেদ্ধ হয় এবং যাতে খুব নরম হয়, সেই জন্যই এখানে পেঁপেটা দেওয়া। এরপর আমি এখানে জায়ফল দিয়ে দিলাম আর জৈত্রী পাপড়িগুলোকেও দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা সামান্য পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ঢাকনাটা ঢেকে একটা পেস্টের মতো তৈরি করে নেব। ইতিমধ্যে আমার এখানে মাটন, আমি এখানে 1 কেজি নিয়েছি, সেটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি সেই মাটনের মধ্যে পেস্ট করা, যেটা আমি এক্ষুনি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলাম, সেই পেস্টটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ম্যারিনেশন করছি। এটা আমি 1 ঘন্টার মতো রাখবো। আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা আরও অনেক বেশি সময় রাখতে পারেন। আপনারা যদি ওভারনাইটও রাখতে পারেন তাহলে তো আরও ভালো হবে। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুন লবণ মিশিয়ে দিচ্ছি। লবণ মিশিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম আর 1 টিস্পুন ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম। আর জল ঝরিয়ে রাখা টক দই এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এই সবটা দেওয়ার পর আমি খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব। এই ম্যারিনেশনটা আপনারা যত বেশি সময়ের জন্য রাখবেন এটা কিন্তু তত ভালো হবে। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি আমার একটু সর্ষের তেল কম লাগলো বলে আমি আরেকটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে এবার আমি এখানে একটা কড়াকে গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো, তার জন্য আমার পেঁয়াজগুলো অনেকক্ষণ ভাজতে হবে এবং পেঁয়াজগুলো যতক্ষণ না একটা ব্রাউনিশ আসছে ভাব ততক্ষণ আমাকে এটা ভেজে যেতে হবে। এর মধ্যে একটুখানি ফাঁকা করে আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা একটা ক্যারামেলের মতো তৈরি হবে। সেই ক্যারামেলটার সঙ্গে যখন আমি পেঁয়াজটাকে মেশাবো তখন খুব তাড়াতাড়ি ব্রাউন কালারটা কিন্তু এসে যাবে পেঁয়াজের, তার জন্য খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম চিনি। এই দেখুন আমার বেরেস্তাটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এটা একটা অন্য প্লেটে তুলে রাখছি। তুলে রাখলাম। এবার আমি ওই একই কড়াতে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, তার মধ্যে একে একে সব মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, যেমন দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ সব কটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে এগুলো দেওয়াতে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, সেই জন্য এটা প্রথমেই তেলে দিয়ে দিলাম। এরপর অন্যদিকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এসে এটা আমি দেখলাম। ম্যারিনেট করা মাংসগুলোকে এবার আমি কড়ার মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে মাংসের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। অন্যদিকে আমি যে বেরেস্তা বানিয়ে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ বেরেস্তাটাকে আমি ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি একটা পেস্টের মতো তৈরি করব। এরই মধ্যে আমি আবার কড়ার ঢাকনা খুলে দেখছি, আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো, আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে আমার কড়ার নিচটা যাতে ধরে না যায় সেই জন্য। এরপর আমি এর মধ্যে বেরেস্তা আর কিশমিশের যে পেস্ট বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। সবটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইটা দেওয়াতে একটা স্বাদ অন্য মাত্রা পাবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। মাটন অনেকে অনেক রকমভাবেই বানান, কিন্তু মাটনের যে এই গড়গড়াটা এত সুন্দর খেতে হবে এবং বেশি রিচও লাগবে না খেলে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা পাত্রে, যেখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে একটুখানি জল দিয়ে সেই জলটা আমি একটু গরম করে নিচ্ছি। এই কড়ার থেকে যে মাংসটা আমি করলাম কড়াতে, সেটা আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার নিচটা ধরেনি, আমি দেখে নিলাম। এবার আমি কি করব, একটা কুকার নেব। সেই কুকারের মধ্যে ওই গরম যে জলটা করলাম আলাদা একটা পাত্রের মধ্যে, সেই কুকারের মধ্যে সেটা ঢেলে দেবো। তার আগে আমি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ঝাল আর লবণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনাদের বাড়িতে যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে এখানে আরও কয়েকটা লঙ্কা দিতেই পারেন। এই কুকারের মধ্যে আমি গরম জলটা ঢেলে দিলাম। এরপর আমি এই কড়া থেকে সম্পূর্ণ মাটনটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো সিটি দেব। এই কুকারের 2টো সিটি দেবো। এখানে মাটনটাকে যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য এখানে আমি 2টো সিটি দেবো, কিন্তু 2টোর বেশি সিটি দেবো না, কারণ তাহলে কিন্তু আবার সেটা গলে পাক হয়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না। মাটনগুলো কিন্তু আমার যেমনকার তেমনই থাকবে। 2টো সিটি দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো গরম মশলা দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন এখানে আমি ঘি মিশিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমে এটা রেখে দিচ্ছি। এটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এরপর কিন্তু আর কিচ্ছু অ্যাড করার নেই। এটা আমার সম্পূর্ণ হয়ে গেল। মাটনগুলো দেখতে পাচ্ছেন যেমনকার তেমনই ছিল, কিন্তু আরও ভালো সেদ্ধ হলো, সেই জন্য আমি 2টো সিটি মেরেছিলাম। এই যে এটা ফুটতে দিলাম। এরপর এটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। অসম্ভব সুন্দর খেতে হবে, আপনারা এটা অবশ্যই করবেন। খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে এবং ভীষণ সফট হয়েছে। আপনাদের এটা আমি তাই দেখাচ্ছি। দেখুন, কোনো পিস কিন্তু গলে যায়নি বা খুলে আলাদা হয়ে যায়নি হাড় থেকে, যেরকম ছিল তেমনই আছে। ভীষণ সফট হয়েছে, দেখুন হাত দিতেই একদম গলে যাচ্ছে। আবার ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই এটা ট্রাই করবেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।